আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের আলোচনাটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক রমজান বিষয়ক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যে মাহে রমাদানের শেষ দশক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় ধরনের নিয়ামত। তো মাহে রমাদানের শেষ দশকটা কিভাবে গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে কাটাতে পারি, এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ এক কথায় বলতে পারি, শেষ দশকে আমরা কি কি আমল করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ দশকে যে আমলগুলো করব তার মধ্যে একটি আমল হচ্ছে আল ইস্তিহাদু ফিল ইবাদা। অর্থাৎ যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা ইস্তিহাদ করব, অর্থাৎ তুলনামূলক আমরা বেশি করার চেষ্টা করব। অন্যান্য মাসে বা অন্যান্য দিনে যে ইবাদতগুলো আমরা যে পরিমাণে করতাম, শেষ দশকে সেই ইবাদতের পরিমাপগুলো একটু বেশি হবে। এর মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইস্তাহিদু ফি গায়রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে যেমন পরিশ্রম, যেমন কঠোর সাধনা করতেন, অন্যান্য মাসে বা অন্যান্য দিনগুলোতে এত সাধনা করতেন না। সুতরাং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পরিশ্রম করব। 2 নম্বর করণীয় বা 2 নম্বর কাজ হচ্ছে ইহইয়াউল লাইল বিল ইবাদা। আমরা ইবাদতের মাধ্যমে রাতকে জাগাবো বা আমরা রাত্রি জাগরণ করব। যদিও ইহইয়া শব্দের অর্থ হচ্ছে মৃত্যু থেকে জীবিত করা, রাতকে জীবিত করব মানে আমরা ইবাদতের মাধ্যম দিয়ে আমরা রাতকে কাজে লাগাবো। এই মর্মে আয়েশা থেকে বর্ণিত আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতেন আল্লাহ রাসূলের কাছে, শাদ্দা মিযরাহু, আল্লাহ রাসূল তিনি লুঙ্গিটাকে ভালো করে টাইট দিতেন এবং আহইয়া লাইলাহু, এবং রাত্রিটাকে জীবিত করতেন। তার মানে ইবাদতের মাধ্যম দিয়ে তিনি রাতকে কাটাতেন। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। 3 নম্বর কাজ হচ্ছে ইকাদুল আহল বিল ইবাদা। শুধু আমরা একা একা ইবাদত করবো এমনটি নয়। 3 নম্বর করণীয় হচ্ছে যে আমরা পরিবার, আমাদের অধীনস্থ যারা আছেন, আমাদের সন্তান সন্ততি বা আমাদের বাবা মা যারা আছেন না কেন, তাদেরকেও আমরা জাগ্রত করব। এবং আমি একা একা ইবাদত করবো এমনটি নয়, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ইবাদত করব। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের পূর্বের হাদিসটার শেষ অংশে বলা হয়েছে ওয়া আইকাদ আহলাহু, আল্লাহ রাসূল শেষ দশকে নিজেও ইবাদত করতেন, সাথে সাথে পরিবার বর্গদেরকেও তিনি জাগিয়ে রাখতেন। 4 নম্বর কাজ হচ্ছে তাহারি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খোঁজা। অর্থাৎ শেষ দশকে যেহেতু লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরটাকে তালাশ করা। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি বিতর মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরটাকে খুঁজো। তো সুতরাং এটা একটা করণীয় কাজের মধ্যে একটা উল্লেখযোগ্য। 5 নম্বর কাজ হচ্ছে আল ইকসারু মিনাদ দুআ, আমরা বেশি বেশি দোয়া পড়ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ রাসূল, লাইলাতুল কদর আমি যদি পেয়ে যাই, তাহলে আমি সেই লাইলাতুল কদরে আমি কি পড়তে পারি বা কি আমল করতে পারি? তখন আল্লাহ রাসূল একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তো সুতরাং আমরা শেষ দশকের যে কোনো দিনই বা রাত্রে আমরা এই দোয়াটি বেশি বেশি করে করতে পারি। 6 নম্বর কাজ হচ্ছে আল ইতিকাফ ফিল আশরিল আওয়াখির। ইতিকাফ সম্পর্কে আলোচনা চলে গেছে, শেষ দশকের যতগুলো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার মধ্যে এই কাজটি উল্লেখযোগ্য, অর্থাৎ মসজিদে 10 দিনের জন্য ইতিকাফ করা। আর এই মর্মে একাধিক হাদিস রয়েছে, যেটা আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। 7 নম্বর কাজ হচ্ছে আল ইকসারু মিন তিলাওয়াতিল কুরআন, আমরা যে সমস্ত ইবাদতের মাধ্যমে শেষ দশক অতিবাহিত করব বা কাজে লাগাবো, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন, সুতরাং এমনিতেই দাবি রাখে শেষ দশকগুলোতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 8 নম্বর কাজ হচ্ছে তাওবা ওয়াল ইস্তিগফার, তওবা ইস্তিগফার বেশি বেশি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বর্ণনা করেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে খেতাব করে তওবা ইস্তিগফারের কথা বেশি বেশি করেছেন। সুতরাং যেহেতু রমাদান মাস তওবার মাস,
শেষ দশকে আমরা আরো বেশি বেশি তওবার সংখ্যাগুলো বাড়াবো। 9 নম্বর কাজ হচ্ছে আল ইকসারু মিনাস সাদাকা। রমাদান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বেশি বেশি সাদকা করতেন। সুতরাং শেষ দশকে যতগুলো আমল হবে ওই আমলের লিস্টে আমাদের এটাও থাকবে যে আমরা বেশি বেশি সাদকা করব। কারণ হচ্ছে কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এই মাসে বেশি বেশি সাদকা করতেন, এই মর্মে হাদিস রয়েছে বুখারী মুসলিমে। এবং 10 নম্বর কাজ হচ্ছে তারকুল মাআসি ওয়াল ইস্তিগফার বিতাআত, অন্যায় অশ্লীল এবং পাপাচারের কাজ ছেড়ে দিয়ে আনুগত্যপূর্ণ বা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা মনকে নিবেশন করব বা মনকে আত্মনিয়োগ করব। আমরা এই কাজগুলো বেশি বেশি করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে লাইলাতুল কদর বা কিয়ামুল লাইল, বেজুর রাতগুলোতে কেউ যদি কিয়ামুল লাইল করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা শেষ রজনীতে কি কি কাজ করতে পারি, সেই কাজের একটি বিবরণ আমরা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ এই আমলগুলো যাতে আমরা করতে পারি এই তৌফিক আপনি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।